আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। নাম আবিদ। আমি একটি গল্প বলবো। এক ছিল শিক্ষক ও ছাত্র। তারা একটি রাষ্ট্রে গেল। রাষ্ট্র রাষ্ট্রের সবকিছুর দাম ছিল 1 টাকা করে। সেই রাষ্ট্রে তারা কিছুদিন ভালো করে চলল। তারপর শিক্ষক চলে যেতে লাগলো। ছাত্রকে বলল, চলো আমরা চলে যাই। কিন্তু ছাত্র বলল, না, আমি আরো কয়েকদিন থাকবো। তারপর শিক্ষক বলল, তাহলে আমি চলে যাই, তুমি থাকো। তারপর ছাত্র কিছুদিন এভাবে চললো। সে খেতে খেতে খুব মোটা হয়ে গেল। সেখানে ছিল অনেকগুলো ডাকাত। ডাকাত রাজার বাড়ির সামনে গেল। রাজার বাড়ির সামনে ছিল 4টি দেওয়াল। সেই দেওয়াল ফুর্তি করে রাজার বাড়ির ভিতরে ঢুকতে লাগলো। তারপর রাজার বাড়ির দেওয়াল ফেটে গিয়ে ওই পড়লো ডাকাতের মাথার উপরে। তারপর ডাকাত অর্ধেক হয়ে গেল। এক জায়গা গেল, মুন্ডু গেল রাজার বাড়ির পাশে, আর পা গেল রাজার বাড়ির ওপাশে। সেখানে তারপর সকাল হলে রাজাকে সবাই ধরে বলল যে তোমার ফাঁসি হবে। তোমার দেওয়ালে পড়ে একজন মানুষের গলা 2 ভাগ হয়ে গেছে। রাজা বলল, কেন আমার ফাঁসি হবে? আমি যাদের কামে এনেছিলাম তাদের ফাঁসি হবে, কারণ তারা আমার দেওয়াল বানিয়েছে। তাদের আনা হলে তারা বলল যে আমাদের কেন ফাঁসি হবে? আমার যে সহপাঠী আছে তাদের ফাঁসি হবে, কারণ তারা আমার দেওয়াল বানাতে সাহায্য করেছিল। সেখান থেকে এক হাতি এসে পানির ভিতরে লাথি দিয়ে মশলার ভিতরে ফেলে দিল। সে মশলা গলে গেল। তারপর ওটা দেওয়ালের ভিতরে দিল। দেওয়ার পরে দেওয়াল নরম হয়ে গেল। তারপর 2-3 দিন পর সে দেওয়াল একটু একটু শক্ত হলো। তারা বলল সেই হাতির মালিকের দোষ। সেই মালিককে আনা হলো। তারপর মালিক বলল যে আমার হাতির কেন দোষ? একটি মেয়ে নূপুর পরে এসেছিল, সেই ঝুমঝুমে হাতি উল্টাপাল্টা করে দৌড় দিল। তারপর কলসিতে হাতির পা লেগে কলসি পড়ে গেল। সেজন্য সেটা বালু চিলে নরম হয়ে গেল। তারপর তাহলে এটা আমার দোষ না, ওই মেয়ের দোষ। তাকে নিয়ে আসেন রাজা মশাই। তারপর সেই মেয়েকে ধরে আনা হলো। সেই মেয়ে বলল, স্বর্ণকারের বিচার করুন মহারাজ, কারণ আমার ঝুনঝুনিতে আমি বলিনি নূপুরের আওয়াজ করাতে। সে ভুলে করে ফেলেছে, তার বিচার করুন আগে। তারপর মহারাজ তাকে ফাঁসি দিতে নিয়ে আসলো। তার গলা ও মাথা চিকুন, আর যাকে ফাঁসি দেওয়া সম্ভব না। তাকে ফাঁসি দেওয়া সম্ভব না। সে তার রশির মাপ আছে, আর তার মাথা অনেক ছোট, আর তার গলাও ছোট, সেজন্য ঢুকবে না। তাই তাকে বাদ দিয়ে রাজা সিপাহীদের বলল, অন্য মোটা কেউকে নিয়ে আসো, তাকেই ফাঁসি দিব। তারপর তারা খুঁজতে খুঁজতে পেল ওই ছাত্রকে তারা ধরে নিয়ে আসলো। যে ছাত্র খেয়ে মোটা হয়েছে।
যে ছাত্র খেয়ে মোটা হয়েছে সেই ছাত্রকে তারা ধরে আনলো। আনার পরে ছাত্রকে যে ফাঁসি হবে তার তার হুজুর আসলো, যেমন যে চলে গিয়েছিল তার শিক্ষক এসে পড়েছিল। তারপর রাস্তার মাঝখানে তাদের দেখা হয়ে যায়। তারপর ছাত্র কাঁদতে কাঁদতে বলে যে আমার ফাঁসি হবে, আমি খেয়ে মোটা হয়ে গেছি, তাই শিক্ষক আমাকে আপনি বাঁচান। তারপর শিক্ষক তাকে বুদ্ধি দিল যে তুমি রাজার কাছে গিয়ে বলবে, শিক্ষক রাজা আমাকে ফাঁসি দিন, আমি বলবো আমাকে ফাঁসি দিন। আর আমি বলবো আর আমি বলবো যে রাজা আমাকে ফাঁসি দিন। এভাবে রাজার মাথা গুলে যাবে ও রাজা আমাদের ছেড়ে দিবে। তারপর রাজার কাছে গিয়ে তারা দুইজন বলল যে রাজা আপনি আমাকে ফাঁসি দিন। ছাত্র বলল রাজা আপনি আমাকে ফাঁসি দিন। আজকে ফাঁসি নিলে আজকে ফাঁসি হলে তারা আমরা জান্নাতে চলে যাব। সেজন্য রাজা বলল না থাক, তোমার ছাত্ররও ফাঁসি হতে হবে না, শিক্ষকেরও ফাঁসি হতে হবে না, ফাঁসি আমি দিব। তাহলে জান্নাতে গেলে আমি ফল মূল ও অনেক কিছু সারাদিন বসে খেতে পারবো। তাই রাজাই ফাঁসিটা নিয়ে নিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।